নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা অবশ্যই জানো 2026 এবং 27 সালে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি স্টোরি থেকে 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে হচ্ছে 10। আমি অলরেডি 2টি ইংলিশ স্টোরি আলোচনা করেছি, যেগুলো তোমাদের মূল টেক্সট বইয়ের ইউনিট 11 থেকে নেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 11 লেসন 8 দ্য পার্পল জার গল্পটির পার্ট 3 অর্থাৎ তৃতীয় পার্টটি আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব এবং আলোচনা শেষে এই গল্পটির সাপেক্ষে 18টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমি প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও আলোচনা করব। তাহলে শুরু করছি। রোজামন্ড অ্যান্ড হার মাদার ওয়ার গোয়িং ব্যাক টু দ্য কেমিস্ট শপ। রোজামন্ড এবং তার মা পুনরায় কেমিস্টের দোকানে ফিরে যাচ্ছিল। অ্যাজ দে ওয়ার ওয়াকিং, যেহেতু তারা হাঁটছিল, রোজামন্ড হ্যাড টু স্টপ ওয়ান্স অ্যাগেন টু টেক অ্যানাদার স্টোন আউট অফ দ্য ব্রোকেন শু অ্যান্ড শি অফেন লিমড উইথ পেইন। রোজামন্ড আবার থামলো কারণ তার ভাঙ্গা জুতোয় আরও একটি পাথর ঢুকেছে এবং সে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল ব্যথার কারণে। পেইন মানে কি? ব্যথা। When they got back to the shop, Rosamond's mother asked her to carefully examine the jar before she bought it. যখন তারা দোকানে ফেরত গেল এবং রোজামন্ডের মা তাকে বলছে যে এটি কেনার পূর্বে খুব সতর্ক সহকারে পরীক্ষা নিরীক্ষা করতে। But Rosamond was so excited that she bought it even without looking at what was inside the jar. কিন্তু রোজামন্ড এতটাই উত্তেজিত ছিল যে এটার ভিতরে, এই জারটার ভিতরে কি আছে সেটা পর্যবেক্ষণ না করে, সেটা ভালো করে না দেখে সেটা কিনে ফেলল। হ্যাপিলি সে কেম ব্যাক হোম উইথ হার মাদার। সে খুব আনন্দ ভরে তার মায়ের সাথে বাড়িতে ফিরে আসলো। দ্য রোজামন্ড কুইকলি ব্রট সাম ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন অ্যান্ড ওয়াজ গোয়িং টু পুট দ্যাম ইন টু দ্য জার। তারপর রোজামন্ড ফুল নিয়ে আসলো বাগান থেকে এবং জারের মধ্যে সে এই ফুলগুলো রাখবে। বাট অ্যাজ সুন অ্যাজ শি টুক দ্য টপ অফ শি স সামথিং ডার্ক ইনসাইড হুইচ গেভ অফ অ্যান আনপ্লেজেন্ট স্মেল। কিন্তু যেইমাত্র সে টপ এটা তোলার সঙ্গে সে কিছু ভিতরে কালো কিছু দেখতে পেল এবং যেখান থেকে একটা বাজে গন্ধ বের হচ্ছিল। হোয়াট ইজ ইট মাম্মা? আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং অ্যান্ড দ্য টেরিবল স্মল। এটা কি মা? আমি এরকম কালো জিনিস তো চাইনি, এরকম ভয়ঙ্কর গন্ধও তো আমি চাইনি। নট ডিড আই মাই ডিয়ার, প্রিয়, আমিও তো চাইনি, তার মা বলছে। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট? কিন্তু এটা নিয়ে আমি কি করব? তার মা বলছে দ্যাট আই কান টেল, আমি সেটা বলতে পারছি না। তুমি কি করবে এটা নিয়ে? ওকে মাম্মা, আই মাস্ট pour it out and fill the jar with fresh water. ওকে মা, আমি এটা এখন ঢেলে দেব আর এই জারটা আমরা পরিষ্কার পানি দিয়ে ভর্তি করব। দেন শি মেড দ্য জার এমটি। তারপর সে জারটি শূন্য করলো অর্থাৎ খালি করলো। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট শি ফাউন্ড দ্যাট ইট ওয়াজ নো লঙ্গার আ পার্পল জার। এরপর সে বড় হতাশায় দেখলো যে এটা একটা পার্পল জার ছিল না, অর্থাৎ বেগুনি রঙের জার ছিল না। ইট ওয়াজ আ প্লেইন হোয়াইট গ্লাস জার। এটা জাস্ট একটা সাদা জার ছিল। উইথ দিস কালার্ড ওয়াটার গন দ্য জার ডিড নো লঙ্গার লুকড বিউটিফুল। এটার যখন কালার চলে গিয়েছিল, জারটি আর আগের মতো সুন্দর লাগছিল না। রোজামন্ড cried with tears of disappointment in her eyes. রোজামন্ড হতাশায় তার চোখ দিয়ে পানি বের হলো। সে অলসো cried for her folly. সে তার বোকামির জন্য কাঁদতে থাকলো। Every day her shoes grew worse and worse and she could neither run, jump, nor go shopping with her mother. প্রত্যেকটা দিন তার এই ভাঙ্গা জুতো তাকে কষ্ট দিচ্ছিল এবং সে না পারছে দৌড়াতে, না পারছে লাফাতে, না পারছে নাচতে, না পারছে তার মায়ের সাথে শপিং করতে। Thus Rosamond suffered for a whole month and learned a lesson
দ্য হার্ড ওয়ে। এভাবে রোজামন সারাটা মাস কষ্ট ভোগ করেছিল এবং একটা কঠিন শিক্ষা সে পেয়েছিল। সে হোপড দ্যাট সে উড বি ওয়াইজ ইন ফিউচার। সে আশা করেছিল যে ভবিষ্যতে সে আরও জ্ঞানী হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তারপর বাংলা মিনিংটা দিয়ে দেওয়া হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে পুরো ফাইলটা দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে আরও পড়ে নেবে। এখন আমরা গল্পটির সাপেক্ষে 18টি প্রশ্নের উত্তর বিস্তারিত অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করছি। হোয়াই ডোন্ট রোজামন্ড এক্সামাইন দ্য জার বিফোর বাইং ইট? এটা কেনার পূর্বে, অর্থাৎ জারটি কেনার পূর্বে রোজামন্ড কেন পরীক্ষা নিরীক্ষা করেনি? উত্তর হবে, রোজামন্ড ডিডন্ট এক্সামাইন দ্য জার বিফোর বাইং ইট বিকজ শি ওয়াজ সো এক্সাইটেড বাই ইটস অ্যাপিয়ারেন্স দ্যাট শি ওভারলুকড দ্য নিড টু চেক হিজ কন্টেন্টস আর ট্রু নেচার। রোজামন্ড এটা কেনার পূর্বে পরীক্ষা নিরীক্ষা করেনি, কারণ সে এতটাই বাহ্যিক চেহারা দেখে মুগ্ধ হয়েছিল যে এটার ভিতরে কি আছে বা এটা আসল প্রকৃতি কি এটা জানার প্রয়োজন বোধ করেনি। 2 নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ডিড শি টেক দ্য জার ফর? জারটি সে কী জন্য কিনেছিল বা নিয়েছিল? রোজামন্ড টুক দ্য জার টু পুট ফ্রেশ ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন টু ইট। রোজামন্ড এটা কিনেছিল বাগান থেকে, যাতে ফুল অর্থাৎ সতেজ ফুল এই জারটিতে রাখতে পারে। হাউ ডিড শি কাম টু নো দ্যাট দ্য পার্পল জার ওয়াজ ইন ফ্যাক্ট আ প্লেন হোয়াইট গ্লাস জার? কীভাবে সে জানতে পারে যে পার্পল জারটি প্রকৃতপক্ষে একটা সাদা জার? She came to know that the purple jar was in fact a plain white glass jar when she emptied out the dark smelly contents and saw that the purple color was simply due to the liquid inside, not the jar itself. সে জানতে পারল যখন প্রকৃতপক্ষে সে পুরো জারটি খালি করলো এবং এখান থেকে যে স্মেলি কন্টেন্ট অর্থাৎ গন্ধযুক্ত যে উপাদানগুলো ছিল সেগুলো সে বের করে দিয়েছিল এবং দেখলো যে পার্পল কালারটা এখানে সিম্পলি একটা ওই লিকুইডটা ছিল হচ্ছে এটার ভিতরে, এবং এটা জারটা নিজেই কিন্তু ওরকম বেগুনি রঙের ছিল না। ডেসক্রাইব দ্য সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার। পার্পল জার কেনার অর্থাৎ বেগুনি রঙের জারটি কেনার পশ্চাতে যে দুঃখ কষ্ট হয়েছে, যে হতাশা হয়েছে, সেগুলো বর্ণনা করো। রোজামন্ড সাফার্ড গ্রেটলি ফর বাইং দ্য পার্পল জার। রোজামন্ড এই জারটি কেনার জন্য অনেক বেশি সাফার করেছিল। হার ডিসঅ্যাপয়েন্টমেন্টস ইনক্লুডেড ফাইন্ডিং আ ডার্ক আনপ্লেজেন্ট স্মেলিং সাবস্টেন্স ইনসাইড দ্য জার ইনস্টেড অফ সামথিং বিউটিফুল অ্যান্ড ডিসকভারিং দ্যাট দ্য জার ইটসেলফ ওয়াজ জাস্ট প্লেন হোয়াইট গ্লাস নট পার্পল। তার হতাশা এই যে অন্ধকার নিমজ্জিত হয়েছিল এবং এখানে একটা গন্ধ ছিল জারটার ভিতরে চমৎকার কোনো কিছুর পরিবর্তে, এবং আবিষ্কার করলো যে জারটি মোটেই একটা পার্পল জার ছিল না, তা বেগুনি রঙের জার ছিল না, এটা একটা সাদা জার ছিল। এবং তার দুঃখ কষ্ট আরও বেড়ে গিয়েছিল, এক্সটেন্ডেড দ্য জার বিকজ শি স্পেন্ড হার মানি অন দ্য জার ইনস্টেড অফ নিউ শুজ। এবং তার দুঃখটা আরও বেড়ে গিয়েছিল কারণ নতুন শু কেনার পরিবর্তে সে জারটি কেনার জন্য টাকা ব্যয় করেছিল। হার এক্সিস্টিং ব্রোকেন শুজ গ্রিউ ওর্স। তার যে ভাঙ্গা জুতোগুলো আছে সেগুলো আরও বেশি খারাপ হচ্ছিল, কজিং হার পেইন অ্যান্ড প্রিভেন্টিং হার ফ্রম রানিং, ডান্সিং, জাম্পিং অর গোয়িং শপিং উইথ হার মাদার ফর আ হোল মান্থ। এবং এটা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল কারণ সে দৌড়াতে পারছিল না, নাচতে পারছিল না, লাফালাফি করতে পারছিল না, এবং তার মায়ের সাথে সারাটা মাস জুড়ে সে শপিং করতে যেতে পারেনি কারণ তার এই ভাঙ্গা শুয়ের কারণে। 5 নাম্বার কোয়েশ্চেন হলো, what does Rosamond's initial excitement about the purple jar reveal about her understanding of beauty or value? রোজামন্ডের যে প্রাথমিক যে উত্তেজনা পার্পল জার সম্পর্কে, এটা তার এই যে বিউটি বা ভ্যালু সম্পর্কে যে বোঝাপড়া, এটা কি প্রকাশ করেছে? উত্তর হবে, ইট শোস শি কেয়ার্ড মোর অ্যাবাউট হাউ থিংস লুকড অন দ্য আউটসাইড দেন দ্যাট দে ট্রুলি ওয়্যার অর হাউ ইউজফুল দে মাইট বি। এটা দেখায় যে সে আসলে বেশি যত্নশীল ছিল বাইরে
বাইরের জিনিসের প্রতি, অর্থাৎ বাইরেরটা দেখেই সে মুগ্ধ হতো, প্রকৃতপক্ষে ভিতরে কি আছে বা ভিতরে ব্যবহারটা কি সেটা না দেখে সে থট দ্য পার্পল কালার মেড ইট ভেরি স্পেশাল। সে ভেবেছিল যে এই পার্পল যে কালারটা, বেগুনি রঙের যে কালারটা, এটা আসলে বিশেষ কিছু ছিল। 6 নম্বর কোয়েশ্চেন আছে, হাউ ডাজ দ্য মাদার্স ইনিশিয়াল instruction to carefully examine the jar before buying it highlight a key moral or lesson of the story? মায়ের যে প্রাথমিক নির্দেশনা ছিল যে এটা কেনার পূর্বে ভালো করে পর্যবেক্ষণ করা বা দেখায়, এটা কি কোনো প্রকার নৈতিক শিক্ষাকে, গল্পটির নৈতিক শিক্ষাকে কি ইন্ডিকেট করে? ইট টিচেস আস ইটস স্মার্ট টু চেক থিংস ক্লোজলি বিফোর উই বাই দ্যাম। এটা শেখায় যে আমাদেরকে কোনো কিছু কেনার পূর্বে অবশ্যই সুন্দরভাবে এটাকে চেক করতে হবে। ডোন্ট রাশ অর জাস্ট লুক অ্যাট দ্য আউটসাইড। এটা বাইরে কী আছে সেটার দিকে আমরা তাকাবো না। দিস হেল্পস আস অ্যাভয়েড প্রবলেমস লেটার। এটা আসলে পরবর্তীতে যে সমস্যা হবে এটা এড়াতে সাহায্য করে। 7 নম্বর কোয়েশ্চেন হলো, বিয়ন্ড দ্য লিটারাল ফিজিক্যাল পেইন হোয়াট সাইকোলজিক্যাল অর ইমোশনাল কনসিকুয়েন্সেস ডিড রোজামন্ডস চয়েস হ্যাভ ফর হার? তার এই যে শারীরিক কষ্ট ছাড়াও তার যে মনস্তাত্ত্বিক এবং আবেগপূর্ণ যে ফলাফল সে পেয়েছে রোজামন্ড, সেটা কিসের জন্য? উত্তর হবে, শি ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড লেট ডাউন। সে অত্যন্ত কষ্ট পেয়েছিল। শি অলসো ফেল্ট ফুলিশ বিকজ শি মেড আ ব্যাড চয়েস। সে নিজেকে খুব বোকা অনুভব করেছিল কারণ সে খারাপ চয়েস করেছিল। শি মেড হার আপসেট অ্যান্ড আনএবল টু এনজয় থিংস শি ইউজুয়ালি লাইকড। এটা তাকে অনেক বেশি হতাশা করেছিল এবং সে সাধারণত যা পছন্দ করত সেটা সে উপভোগ করতে পারেনি। কোশ্চেন নাম্বার 8 হবে, ইফ রোজামন্ড হ্যাড এক্সামাইন্ড দ্য চার would she have still chosen it or would she have opted for something else like new shoes? What does this suggest about the power of instant qualification? যদি রোজামন্ড জারটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতো তাহলে সে এটাকে পছন্দ করত, অথবা এটা সে কেনার জন্য কি ব্যস্ত হয়ে পড়তো? সে কি নতুন শুটা কিনতো না? মানে এই ধরনের যে প্রস্তাব, এটা আসলে তৎক্ষণাৎ কোনো গ্র্যাটিফিকেশন বা মূল্যায়ন বোঝায় কিনা। ইফ শি হ্যাড লুকড ইনসাইড, যদি সে ভিতরটা ভালো করে দেখতো, সে প্রবাবলি উড নট হ্যাভ চোজেন দ্য জার। সে সম্ভবত জারটি পছন্দ করতো না। সে মাইট হ্যাভ পিকড নিউ শুজ, সে অবশ্য নতুন শু কিনতো বা তুলে নিত। দিস শোজ দ্যাট ওয়ান্টিং সামথিং রাইট নাও উইদাউট থিঙ্কিং ক্যান লিড টু মিস্টেকস অ্যান্ড আনহ্যাপিনেস। এটা দেখায় যে যেটা প্রয়োজন আছে সেটা না কিনে যদি আমরা অন্য কিছু কিনে বা অন্য কিছু ভাবি, এটাই কিন্তু ভুল হবে এবং এটা একটা আনহ্যাপিনেসের দিকে ধাবিত করবে, অর্থাৎ একটা অসুখীর দিকে ধাবিত করবে। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে, দ্য স্টোরি স্টেটস রোজামন্ড সাফার্ড ফর আ হোল মান্থ। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দিস ডিউরেশন ইন আ লার্নিং প্রসেস? গল্পটি ব্যক্ত করেছে যে রোজামন্ড 1 মাস ধরে কষ্ট ভোগ করেছিল। আসলে এই যে শেখার যে পদ্ধতিতে তার এই ডিউরেশনের তাৎপর্য কী? উত্তর হবে, সাফারিং ফর আ whole month means the lesson was very strong and stayed with her for a long time. 1 মাস ধরে কষ্ট ভোগ করা এটা বোঝায় যে শিক্ষাটা অত্যন্ত কঠিন ছিল এবং এটা লম্বা সময় ধরে তার এই শিক্ষাটা তার কাছে থাকবে। ইট ওয়াজেন্ট আ কুইক পেইন দ্যাট শি ফরগেট। এটা আসলে কোনো কুইক পেইন ছিল না যে এই কষ্টটা সে এখনই পেয়েছে এখনই ভুলে যাবে, এরকমটা ছিল না। It was a constant reminder of her mistake which helped her truly learn. এটা ছিল একটা তার ভুলের একটা কনস্ট্যান্ট, মানে একটা নিরন্তর রিমাইন্ডার, যেটা মনে করে দেবে, যেটা তাকে সত্য জিনিস শিখতে সাহায্য করবে। কোশ্চেন নাম্বার 10, হাউ ডাজ দ্য আনপ্লেজেন্ট স্মেল কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দ্য ভিভিডনেস অফ রোজামন্ডস রিয়েলাইজেশন? কিভাবে এখানে যে আনপ্লেজেন্ট স্মেল এটা কিভাবে হতাশায় ব্যক্ত করেছিল এবং রোজামন্ডের যে রিয়েলাইজেশন, যে অনুধাবনকে কিভাবে স্পষ্ট করেছিল? উত্তর হবে, দ্য ব্যাড স্মেল মেড হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইভেন ওর্স। এই যে বাজে গন্ধটা তার হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছিল। ইট অ্যাডেড আ স্ট্রং উকি ফিলিং
to the shock of seeing the dark liquid, making her realize her mistake very clearly. এটা আসলে আরও অনেক বেশি প্রচণ্ড অনুভব তাকে করেছিল যে এই যে লিকুইডটা তাকে অনুধাবন করেছিল আরও স্পষ্টভাবে। Question number 11. What role does the mother play in Rosamond's learning experience? Is her passive response, that I can't tell, effective, or could she have been more more interventionist? মায়ের যে নিষ্ক্রিয় ভূমিকা, যে আমি এটা বলতে পারছি না, এটা আসলে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে? উত্তর হবে দ্য মাদার লেটস রোজামন্ড লার্ন ফ্রম হার ওন মিস্টেক। মা আসলে চেয়েছিল যে রোজামন্ড তার ভুল থেকে শিখে নিক। হার calm রেসপন্স হেল্পস রোজামন্ড আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম হারসেলফ ইনস্টেড অফ দ্য মাদার ফিক্সিং ইট। তার এই যে নীরব যে রেসপন্স মায়ের, এটা রোজামন্ডকে আসলে তার সমস্যার সম্পর্ক অনুধাবনে সাহায্য করবে। তা মা এই সমস্যাটা ফিক্স করার পূর্বেই দিস ওয়ে রোজামন্ড ট্রুলি লার্নস দ্য লেসন বাই হারসেলফ। এইভাবে রোজামন্ড নিজেই তার শিক্ষাটা সে অর্জন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 12. The story is adapted from the Purple Jar by Maria Ainsworth. What might be the broader societal or philosophical messages Maria Ainsworth intended to convey through this light? গল্পটি নেওয়া হয়েছে, যিনি গল্পটি লিখেছেন ওর নাম হচ্ছে মারিয়া এসওয়ার্থ। আসলে এখানে দার্শনিক বার্তাটা কি যেটি লেখিকা গল্পের মাধ্যমে দিতে চেয়েছে? উত্তর হবে মারিয়া এসওয়ার্থ লাইকলি ওয়ান্টেড টু টিচ পিপল, স্পেশালি চিলড্রেন, টু বি কেয়ারফুল উইথ দেয়ার মানি অ্যান্ড চয়েসেস। মারিয়া আসলে বিশেষ করে শিশুদেরকে বলতে চেয়েছে যে তাদের টাকা এবং তাদের পছন্দ সম্পর্কে তারা কী কিনবে। শি ওয়ান্টেড দ্যাম টু লুক বিয়ন্ড প্রেটি আউটসাইডস অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ ট্রুলি ইউজফুল অর ইম্পর্টেন্ট। তিনি আসলে চেয়েছিলেন যে ভিতরে কী আছে সেটা যাতে যারা শিশু আছে তারা যাতে এটা ভালো করে পর্যবেক্ষণ করে। কোয়েশ্চেন নাম্বার 13 হবে কনসিডার দ্য কনসেপ্ট অফ কনজিউমার রাইটস মেনশনড ইন দ্য স্টোরি। হাউ ডাজ রোজামন্ডস এক্সপেরিয়েন্স রিলেট টু অর ডাইভার্স ফ্রম মডার্ন নোশনস অফ কনজিউমার রেসপন্সিবিলিটি অ্যান্ড ইনফর্ম পারচেজিং? এখানে কনজিউমার অর্থাৎ ক্রেতাদের যে অধিকার, ভোক্তাদের যে অধিকার এই গল্পের মধ্যে আলোকপাত হয়েছে, এটার কনসেপ্টটা কী এবং কিভাবে এখানে রোজামন্ডের অভিজ্ঞতা এই কনসেপ্টের সাথে মিলে গেছে? উত্তর হবে রোজামন্ডস স্টোরি শোজ দ্য বায়ার জব টু চেক থিংস। এই গল্পটি আসলে যিনি ক্রেতা ভোক্তা অবশ্যই যা কিনবে সেটা চেক করবে। ইন টুডেস ওয়ার্ল্ড, আজকের পৃথিবীতে উই হ্যাভ রাইটস টু গুড প্রোডাক্টস অ্যান্ড information, but we also have a job to look carefully before buying. Rosamond did not do her part of being an informed buyer. আজকের পৃথিবীতে কোনো কিছু কেনার পূর্বে অবশ্যই আমরা ভালো প্রোডাক্ট কিনতে পারি, তথ্য নিয়ে কিনব, যেটি আসলে রোজামন্ড এটা করেনি একজন বায়ার হিসেবে। Number 14. How does the transformation of the purple jar into a plain white glass jar serve as a metaphor for deeper life lessons about appearances versus reality? এই যে পার্পল জারটা, বেগুনি রঙের জারটি একটা সাধারণ সাদা জারে পরিণত হয়েছিল, এই যে ট্রান্সফরমেশন, এটা মেটাফর হিসেবে কি ব্যবহার করা হয়েছে? এবং যদি ব্যবহার করা হয়ে থাকে তবে জীবনে কোন গভীরতা এখানে ইঙ্গিত করছে? ইটস লাইক আ বিগ সাইন, এটা একটা বড় সাইনের মতো। দ্য পার্পল জার লুকড বিউটিফুল বাট ইট ওয়াজ জাস্ট রেগুলার গ্লাস উইথ কালার্ড ওয়াটার। পার্পল জারটা সুন্দর লাগছিল কিন্তু এটা রেগুলার জার ছিল না,
অর্থাৎ এটা কিন্তু বর্ণিল জার ছিল না। দিস মিনস দ্যাট সামটাইমস থিংস দ্যাট লুক গ্রেট অন দ্য আউটসাইড, এটা বোঝায় যে বাইরে কিছু জিনিস থাকে, বাহির থেকে অনেক সুন্দর দেখা, গ্রেট দেখায়, যে মাইট নট বি সো গ্রেট অর রিয়াল অন দ্য সাইড, কিন্তু ভেতর দিকে সেটা আসলেই মোটেই গ্রেট না। উই শুড লুক ডিপার দ্যান জাস্ট হাউ থিংস অ্যাপিয়ার, আমাদের সেই জন্য গভীরভাবে জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ রোজামন্ড শু? রোজামন্ডের শুয়ের সাথে কি সমস্যা ছিল? হার শু ওয়াজ ব্রোকেন অ্যান্ড সে অফেন লিম্পড উইথ পেন, তার শুটা ভাঙা ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। নাম্বার 16, হোয়াট ডিড রোজামন্ড ইনিশিয়ালি প্ল্যান টু ডু উইথ দ্য জার? রোজামন্ড প্রাথমিকভাবে জারের সাথে কি করার জন্য প্ল্যান করেছিল? সেই প্ল্যান টু পুট ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন টু ইট, সে বাগান থেকে ফুল নিয়ে আসবে এবং ফুল সে জারের মধ্যে রাখবে, এটা সে প্ল্যান করেছিল। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার হোয়েন রোজামন্ড ওপেনড ইট? রোজামন্ড যখন এটা খুললো তখন ভিতরে কী ছিল? সামথিং ডার্ক অ্যান্ড আনপ্লেজেন্ট স্মেলিং, কিছু অন্ধকার এবং গন্ধযুক্ত কিছু জিনিস ছিল। হোয়াট লেসন ডিড রোজামন্ড লার্ন বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে রোজামন্ড কী শিক্ষা পেয়েছে? উত্তর হবে সে লার্নড আ হার্ড লেসন অ্যাবাউট মেকিং ওয়াইজ চয়েসেস অ্যান্ড হোপ টু বি ওয়াইজার ইন দ্য ফিউচার। সে তার চয়েস সম্পর্কে একটা কঠিন শিক্ষা পেয়েছিল এবং ভবিষ্যতে সে আরও বেশি জ্ঞানী হয়ে উঠবে এই ব্যাপারে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো গল্পটা বুঝতে পেরেছো এবং গল্পটির সাপেক্ষে যে 18টি প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরগুলো পড়লাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।